হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। পর্যাপ্ত সুবিধা না থাকায় শেষ দিনের ঐচ্ছিক অনুশীলন করেননি বেশিরভাগ ক্রিকেটার। একাদশে পরিবর্তনের আভাস। তাসকিন আহমেদের এমআরআই রিপোর্টে আসেনি নেতিবাচক কিছু। স্বস্তি দেশের ক্রিকেটে। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে ঢাকা এক্সপ্রেসকে দলে পাবার আশা টিম ম্যানেজমেন্টের। ফিফার জরিমানার সম্মুখীন হয়েও বড় গলা সালাম মুর্শিদির। জালিয়াতি ও মিথ্যাচার করিনি, সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানালো বাফুফের সিনিয়র সহ সভাপতি। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি তাজিম খন্দকার। শুরুতেই ক্রিকেটের খবর। লজ্জার দগদগে ক্ষত কিছুটা হলেও প্রলেপের সুযোগ বাংলাদেশের সামনে। হোয়াইট ওয়াশ ঠেকানোর মিশনে শেষ টি-20তে মাঠে নামছে মানসিকভাবে বিপর্যস্ত টাইগাররা। বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। অন্যদিকে কোনো টেস্ট প্লেয়িং নেশনকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করার মোক্ষম সুযোগ কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র। হিউস্টনের প্রে রিভিউ ক্রিকেট কমপ্লেক্স ম্যাচ শুরু শনিবার রাত 9টায়। শুধু হতাশাই নয়, রীতিমতো অস্বস্তিকর লজ্জার। সমর্থকদের ক্ষোভ, হৃদয়ের ক্ষত উগরে পড়ছে ক্রিকেটের দেশে। 22 গজে জয় পরাজয় থাকবেই, তাই বলে আনকোরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন ভাবে, তাও আবার ব্যাক টু ব্যাক ম্যাচে এমন হার ব্যাখ্যাহীন। ব্যাটিং কিংবা বোলিং এই দলটা যেন ছন্ন ছাড়া নেই কোনো অনুপ্রেরণা। তাই তো প্রশ্ন ওঠে, শেষ টি-20-র গেম প্ল্যান কি, কিংবা কি লক্ষ্য বাংলাদেশের? উত্তরটা বোধহয় একটাই, হোয়াইট ওয়াশ এড়ানো। ওপেনিং স্লটে ব্যর্থ সৌম্য হয়তো আরও একটা সুযোগ পাচ্ছেন। সেক্ষেত্রে লিটনকে রাখা হতে পারে ডাকআউটেই। কন্ডিশনের বিবেচনায় এ ম্যাচ খেলানো হতে পারে স্পিনার তানভীরকে। একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ভেজা আউটফিল্ড আর স্লো উইকেটের হিউস্টনের প্রেরিভিউ ক্রিকেট কমপ্লেক্সে তাড়াহুড়া করলেই যে বিপদ, সে শিক্ষা প্রথম 2 ম্যাচেই পেয়েছিল টাইগাররা। মান রক্ষার এই ম্যাচে কাজে লাগবে তো সেই টোটকা। অন্যদিকে টেস্ট প্লেইং নেশন বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ে রীতিমতো উঠছে যুক্তরাষ্ট্র। তবে শিষ্যদের উচ্ছ্বাসে ভেসে না যাওয়ার আহ্বান কোচ স্টুয়ার্ট লয়ের। পাওয়া সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে 3-0-তে হোয়াইট ওয়াশ করে প্রতিপক্ষকে চূড়ান্ত নাস্তানাবুদ করার লক্ষ্য তাদের। মাহবুব রিমন, সময় সংবাদ। একরাশ খারাপ খবরের মাঝে বড় এক সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট। তাসকিন আহমেদের স্ক্যান রিপোর্টে নেতিবাচক কিছু পায়নি যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা। খুব দ্রুতই সুস্থ হয়ে উঠছেন ঢাকা এক্সপ্রেস। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে দলে পাওয়ার আশা টিম ম্যানেজমেন্টের। অভাগা যেদিকে যায় সাগর সেদিকে শুকায়। তাসকিন আহমেদ বাংলাদেশের ক্রিকেটের সেরকমই এক অভাগা ক্রিকেটার। সারা বছর দুর্দান্ত পারফর্ম করলেও বিশ্বকাপ এলেই কেন যেন ইনজুরিতে পড়ে যান তিনি। এবারও পুরো বিপিএল, ডিপিএল, জিম্বাবুয়ে সিরিজ অসাধারণ পারফর্ম করে দলের 1 নম্বর পেসার হিসেবে নিজেকে প্রমাণ করেন তাসকিন। কিন্তু বিশ্বকাপের দল ঘোষণার আগ মুহূর্তে পড়েন ইনজুরিতে। তবে এবার ভাগ্য কিছুটা ভালো ঢাকা এক্সপ্রেসের। তাই তো ইনজুর্ড ক্রিকেটারকেও দলের সঙ্গে টেনে নিয়ে যায় বিসিবি। শুধু তাই নয়, প্রথমবারের মতো দায়িত্ব দেয়া হয় সহ অধিনায়কের। এরপর যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে রেখেই চলে তার চিকিৎসা। সেখানে নতুন করে স্ক্যানও করা হয় তাসকিনের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের একদিন পর এবার সেই স্ক্যান রিপোর্ট নিয়ে বড় সুখবর পেল বাংলাদেশের ক্রিকেট। সিরিজ হারের বেদনার মধ্যে একরাশ স্বস্তি এনে দিয়েছে তাসকিনের এই প্রতিবেদন। বিসিবি সূত্র জানাচ্ছে, এমআরআই রিপোর্টে কোনো নেতিবাচক কিছু পায়নি যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা, বরং সবাইকে অবাক করে দিয়ে সময়ের চেয়ে অনেক দ্রুত সুস্থ হয়ে উঠেছেন তাসকিন আহমেদ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে এবং আইসিসির প্রস্তুতি ম্যাচে তাসকিনকে না খেলালেও বিশ্বকাপে 8ই জুন নিজেদের প্রথম ম্যাচ থেকেই এখন স্পিড স্টারকে দলে পাওয়ার আশা টিম ম্যানেজমেন্টের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর সাকিব আল হাসানের মতোই খোঁড়া যুক্তি দিলেন বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারা এবং প্রস্তুতির ঘাটতিকে দায় দিচ্ছেন তিনি। তবে বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ হারলেও তা মূল আসরে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন এই পরিচালক। বিশ্বকাপের প্রস্তুতি সারতে হোস্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে টি-20 সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগে সেই সিরিজই এখন গলার কাটা।
খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও শেষ ম্যাচে হার। আর আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে এখন হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানো হয়ে দাঁড়িয়েছে চ্যালেঞ্জিং। দলের এই করুণ দশায় চরম হতাশ ও বিস্মিত বিসিবি কর্তারা। প্রতিপক্ষ টিমের চেয়ে খারাপ খেলেছি দেখে আমরা হেরে গিয়েছি। সেখানে আমাদের জেতার কথা ছিল, দুটো ম্যাচে জেতার কথা ছিল। প্রথম ম্যাচে আমার মনে হয় যে আমরা রান কম করেছি সেই জন্য, কারণ টি-20তে এখন 150-60 এটা কোনো রান না। সিরিজ হারের পর সাকিবের মতো কন্ডিশন ও প্রস্তুতির ঘাটতি নিয়ে খোঁড়া যুক্তি দিয়েছেন বিসিবির এই পরিচালক। টি-20তে ক্রিকেটারদের মানসিকতা নিয়ে আওড়ান পুরনো বলি। নতুন কোনো মাঠে, নতুন কোনো পরিবেশে যদি আপনি যান, আপনি সেখানে নিজেকে ওই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য যে সময়টুকু দরকার, ওই সময়টুকু তো আমাদের কাছে অবশ্যই ছিল না। যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে সিরিজ হারের মধ্য দিয়ে হলো টাইগারদের বিশ্বকাপের প্রস্তুতি। তবে তা কি কোনো প্রভাবই ফেলবে না মূল আসরে? প্লেয়াররা জানে যে তারা কি কারণগুলোতে তারা আসলে তাদের যে ক্রিকেট খেলাটা সেটা তারা খেলতে পারেনি। সো আমার মনে হয় যে এটা তারা যেহেতু জানে, এই জায়গাটা থেকে যখন আর একটু ওভারকাম তারা করার জন্য যেই জিনিসগুলো তারা অভাববোধ করেছে সেগুলো যখন ফুলফিল হয়ে যাবে, তারা তাদের বেস্ট আবার দেওয়ার জন্য তারা নিজেরাই নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারবে। বিশ্বকাপ নিয়ে আগেও বড় প্রত্যাশার সুযোগ ছিল না। মার্কিন মুলুকে পারফরমেন্স দেখে এখন আত্মবিশ্বাস তলানিতে নীতি নির্ধারকদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের ফুটবলের খবর। দায়িত্ব অবহেলার কারণে ফিফার জরিমানার সম্মুখীন হয়েছি। কোনো অনৈতিক কার্যক্রম কিংবা জালিয়াতি ও মিথ্যাচার করিনি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার পর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এমন মন্তব্য করেছেন বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শিদি। দোষী সাব্যস্ত হওয়ায় ভবিষ্যতেও বাফুফের দায়িত্ব পালন করবেন কিনা তা অবশ্য পরিষ্কার করেননি বাফুফের এই বড় কর্তা। দুর্নীতি হয় নাই, ফাইন্যান্স কমিটির কিন্তু কোনো জালিয়াতি নেই। বেশ বড় গলায় ফিফার অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি। তবে এই দায় তিনি এড়াতে পারেন কিনা সে প্রশ্ন তখনই উঠে বেশ জোরালোভাবে। অস্বীকার করলেও অবশেষে তিনিও ফেসেছেন ফিফার জালে। বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলে ফিফা, তার প্রত্যেকটাই ছিল সালাম মুর্শিদির বিপক্ষেও। তবে সবচেয়ে গুরুতর দুই অভিযোগ অনৈতিক কার্যক্রম এবং জালিয়াতি ও মিথ্যাচার থেকে রেহাই পান ফেডারেশনের এই বড় কর্তা। সালাম মুর্শিদিকে নিয়ে ফিফা অনলাইন ট্রায়ালের আয়োজন করে গেল 8 ফেব্রুয়ারি। এরপর আইনজীবী নিয়োগ করে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালান সিনিয়র সহসভাপতি। প্রায় 1 মাস পর রায় প্রকাশ করে ফিফা। সেখানে আর্টিকেল 16 এবং 25 থেকে রেহাই পেলেও দায়িত্বে অবহেলার বিষয়টি এড়িয়ে যেতে পারেননি তিনি, যার ফলে 10,000 সুইস ফ্রাঙ্ক জরিমানা করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফার এথিক্স কমিটির অ্যাডজুডিকেটরি চেম্বার কর্তৃক অধিকতর তদন্তের পর আমার বিপক্ষে আনা মোট 3টির মধ্যে অনৈতিক কার্যক্রম এবং জালিয়াতি বা মিথ্যাচারের মতো গুরুত্বপূর্ণ 2টি অভিযোগের কোনো ভিত্তি পায়নি ফিফা। ক্রয় প্রক্রিয়ায় 4 জন স্বাক্ষরকারীর মধ্যে 2 জনকে ইতোমধ্যেই নিষিদ্ধ করেছে ফিফা। সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন সরাসরি জড়িত না থাকায় তাকে খারিজ করা হয়েছে। তবে আমি যেহেতু ফিন্যান্স কমিটির চেয়ারম্যান, সে কারণেই আমাকে গুনতে হচ্ছে ন্যূনতম আর্থিক জরিমানা। এর আগে একই অভিযোগে সব ধরনের ফুটবল থেকে আবু নাইম সোহাগকে 2 বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা। অধিকতর তদন্ত শেষে শাস্তির এই মেয়াদ বাড়িয়ে করা হয় 3 বছর। এছাড়াও প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন এবং অপারেশন ম্যানেজার মিজানুর রহমানকে আর্থিক জরিমানা সহ সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করা হয় 2 বছর, যাদের প্রত্যেককেই চাকরিচ্যুত করে বাফুফে। ফিফার দুর্নীতির খাতায় যাদের নাম এসেছে একে একে তাদের সবাইকেই অপসারণ করেছে বাফুফে। এই তালিকা থেকে শেষ মুহূর্তে নাম কাটা পড়লেও নিজেকে একেবারে নির্দোষ প্রমাণ করতে পারেননি সালাম মুর্শিদি। তার বিষয়ে কী সিদ্ধান্ত নেয় কাজী সালাউদ্দিনের নির্বাহী কমিটি, সেটাই এখন দেখার বিষয়। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বার্সেলোনার কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর সামাজিক মাধ্যমে আবেগ ঘন এক পোস্ট করেছেন জাভি হার্নান্দেজ। ক্লাবের সঙ্গে নানা নাটকীয়তার পরও শেষ বেলায় কোনো আক্ষেপ না রেখে বরং সমর্থক ও ক্লাবকে শুভকামনা জানিয়েছেন এই কিংবদন্তি। প্রিয় ক্লাব ছেড়ে যাওয়া কঠিন বলেও পোস্টে লেখেন তিনি। এদিকে আবেগী না হয়ে জাভিকে বাস্তব নির্ভর হওয়ার পরামর্শ বার্সার সভাপতি হুয়ান লাপোর্তার।
বার্সেলোনা হয়তো এমনই, কিংবদন্তিদের সঙ্গে ক্লাবের সম্পর্ক নিষ্ঠুর। চোখের জলে ভাসিয়ে ক্লাব লিজেন্ডদের তাড়িয়ে দেয়াকে একরকম প্রথায় পরিণত করেছে কাতালান ক্লাবটি। বার্সা থেকে বিদায় কখনোই সুখকর হয় না ক্লাবটির কিংবদন্তি খেলোয়াড়দের। একরাশ হতাশা আর ক্ষোভ সঙ্গী করেই ক্লাব ছাড়তে হয়েছে ম্যারাডোনা, কোমেন, মেসিদের। এবারের বিদায়টা বার্সার সাবেক খেলোয়াড় ও কোচ জাভি হার্নান্দেজের। একের পর এক নাটকের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত জাভিকে বরখাস্ত করল কাতালান ক্লাবটি। বার্সেলোনায় শেষ হলো জাভি অধ্যায়। দলের হতশ্রী পারফরমেন্সের বলি হতে হলো কোচকে। এর আগে আরও একবার ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন এই স্প্যানিশ, তবে কদিন বাদেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। তবে মাস পেরোতেই এবার বড় এক দুঃসংবাদ পায় সমর্থকরা। জাভির বরখাস্তের খবরে সমর্থকরাও জানান মিশ্র প্রতিক্রিয়া। যে ক্লাবের হয়ে মাঠ দাপিয়ে বেরিয়েছেন, পরবর্তীতে সেখানেই কোচিং করানোর সুখস্মৃতি ভোলা কি এত সহজ? না চাইতেও স্মৃতির পাতায় বারবারই ফিরে আসে সোনালি সে দিনগুলো। ক্লাব থেকে বরখাস্ত হওয়ার পরও কোনো রাগ না রেখে বিশাল এক পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে। দীর্ঘদিন সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানানোর সঙ্গে ক্লাবকেও শুভকামনা জানিয়েছেন জাভি। বার্সেলোনার সঙ্গে আমার পথ চলার ইতি ঘটছে। যে ক্লাবটি আমার জীবন, সেই ক্লাব ছাড়াটা সহজ নয়, কিন্তু 2.5 বছর প্রধান কোচ হিসেবে এই ড্রেসিং রুমে থাকাটা আমার জন্য গর্বের। এটা আমার সেকেন্ড হোম। সমর্থন ও ভালোবাসার জন্য আমি সমর্থকদের ধন্যবাদ জানাই। এখন থেকে আমি বার্সার গ্যালারির একজন সমর্থক হয়ে যাব। সব সময় ক্লাবের ভালো চাই। দারুণ সব কোচিং স্টাফদের নিয়ে একদল গ্রেট খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি। গেল বছর লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপ জয়ের জন্য সবাইকে ধন্যবাদ। এই মৌসুমে যেভাবে বিষয়গুলো চেয়েছিলাম সেভাবে হয়নি, তবে এগুলো নিয়ে পড়ে থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে। লা মাসিয়ায় নতুন প্রজন্মের ফুটবলার তৈরিতে সাহায্য করতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই ক্লাবের প্রত্যেককে ধন্যবাদ। আমার হৃদয়ের এই ক্লাবের জন্য শুভকামনা। এদিকে জাভির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তাও। আবেগ নয়, বরং বাস্তবতাকে সঙ্গী করেই এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন কাতালান ক্লাবটির সভাপতি। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। পর্যাপ্ত সুবিধা না থাকায় শেষ দিনের ঐচ্ছিক অনুশীলন করেননি বেশিরভাগ ক্রিকেটার। একাদশে পরিবর্তনের আভাস। তাসকিন আহমেদের এমআরআই রিপোর্টে আসেনি নেতিবাচক কিছু। স্বস্তি দেশের ক্রিকেটে। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে ঢাকা এক্সপ্রেসকে দলে পাবার আশা টিম ম্যানেজমেন্টের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ তাজিল। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।